গেছে ফুরাইয়া, বাতি যায় নিবিয়া, কি হবে টাকা কামাইয়া। ভাই আমাদের পকেটে আসলে টাকা আছে, তেল ভরার মতো পর্যাপ্ত টাকা পকেটে আছে, কিন্তু তেল নেই। এখন এই টাকা দিয়ে আমাদের কোনো কাজ হবে না। সুতরাং আমরা এখন এই যে ব্যর্থ মনোরথ নিয়ে আমরা ফিরে যাচ্ছি। গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে তেলের কোনো ঘাটতি নেই। পেট্রোল পাম্পে আসলে দেখি আমাদের তেল দেওয়া হচ্ছে না। পেট্রোল পাম্পে সাইনবোর্ড নোটিশ ঝুলিয়ে রাখছে যে তেল নাই। গতকাল কিছু ছিল না অকটেন, আজকে পেট্রোল নাই। আর এই যে সমস্যার সমাধান কবে হবে এর কোনো নির্দিষ্ট সময়ও দেওয়া হয় নাই। আমরা যারা ছোটখাটো চাকরি করে খাই আমাদের জন্য তো ভোগান্তি শেষ নাই। বিশেষ করে ঈদের এই পর মুহূর্তে যারা যারা বিভিন্ন কর্মস্থলে যারা ফিরে যাবে তাদের এই যাওয়ার কি অবস্থা হবে, বা তাদের চাকরির যে অনিশ্চয়তা একটা মধ্যে পড়ে যাচ্ছে তাদের কি হবে। আসলে একটা জিনিস বুঝলাম না, হাতের কালি এখনো শেষ হয় নাই। নির্বাচন তো শেষ হলো মাত্র কয়েকদিন। হাতের কালি মুছে নাই, কিন্তু ভাগ্যের কালি মুছে গেছে। যে যদি এমন অবস্থা করতে থাকে তাহলে আমাদের বর্তমান যে আমরা যারা আছে আমাদের কি অবস্থা কি হবে বুঝতে পারতেছি না। আমি এখন কালখালি থেকে আসছি, আমি খুলনা যাব। খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফ্যামিলি নিয়ে। আমার ট্যাঙ্কিতে যে তেল আছে আমি মনে হয় না বাগেরহাট পর্যন্ত যাইতে পারবো। এখন আমার যে কি হবে, কিভাবে যাব, এটা আমি বুঝতে পারতেছি না ভাই। সামনে কোনো পাম্পে যদি আমি তেল না পাই তাহলে তো আমার এখানে থেকে যেতে হবে, রাস্তায় ফ্যামিলি নিয়ে থেকে যেতে হবে। তা পাম্পের যদি এই অবস্থা হয়, তেল যদি প্রত্যেকটা পাম্পে তেল না দেয়, তাহলে আমরা যারা এই যে বাইক আরোহী আছে এবার কিভাবে আমরা গন্তব্যস্থানে পৌঁছাবো বলেন।